আসলে এটা টোটালি হচ্ছে নিজের আগ্রহ থাকার ব্যাপারটা, যে আমি কোনো একটা কিছু কাজ করব, সে ঘরে বসেও করতে পারে, বাহিরেও এসে করতে পারে। বাংলাদেশের অধিকাংশ মেয়েরাই দেখবেন যে ওরা যে কোনো কর্মক্ষেত্রে অবশ্যই নিয়োজিত আছে, সেটা বাচ্চার জন্য হোক, নিজের জন্য হোক, ফ্যামিলির জন্য হোক, মানে কাউকে না কাউকে উদ্দেশ্য করে ওভাবে কাজ করা হয়। তো আমার মনে হয় যে এখানে সবার নিজের আগ্রহ বা ইচ্ছা শক্তিটাই সব দিক থেকে, বা কারো যদি সাপোর্ট থাকে সেটা সব থেকে ভালো হয় আর কি। না, অনলাইন পেজটা হচ্ছে আমার হাজবেন্ড, উনি দেখাশোনা করে, আর আমি অফলাইনটা দেখাশোনা করি। বড় বাচ্চাকে যেহেতু স্কুলে নিয়ে যেতে হয়, সাথে ছোট বাচ্চাকেও নিয়ে যেতে হয়। তারপর স্কুল থেকে এসে ওদেরকে একটু গোছগাছ করে তারপর হচ্ছে আমি সন্ধ্যার পরে টাইম দিই। আর যেদিন আমার অফ ডে থাকে, যেরকম শুক্র শনিবার বা মেয়ের স্কুল যেদিন বন্ধ থাকে, ওই টাইমটাতে আমি সময় দিই। এটা আসলে সবার মাঝে তো পজিটিভ নেগেটিভ থাকবেই, এটা আমার ক্ষেত্রেও পজিটিভ থাকবে, নেগেটিভ থাকবে, কিন্তু আমরা যেহেতু কাস্টমারদের নিয়ে কাজ করি, তো এই ক্ষেত্রে আমাদেরকে নেগেটিভ কথা না বলে পজিটিভ কথা বলেই আমাদেরকে ওভাবে তাদেরকে সন্তুষ্ট রাখাটাই হচ্ছে আমাদের বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, এরকম অনেক আছে যাদের বেবি আছে, বিশেষ করে তারা মধু, ঘি, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের নাটস, তারপরে হচ্ছে আখের লাল চিনি যেটা, সেটা পছন্দ করে বাচ্চাদের জন্য। এমনকি আমার স্কুলে, আমার মেয়ে যেহেতু বিএফ শাহীন কলেজে পড়ে, ওখানে আমার দুইজন কাস্টমার আছে, ওরা ওনার বেবির জন্য খেজুর নেয়, তারপরে হচ্ছে মধু নেয়, আখের লাল চিনি নেয় শরবতের জন্য। আমার সাথে ভালো সম্পর্ক। এটা আসলে আমাদের সংসার জীবনটা যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে আমাদের দুইজনের মতামতই সবচেয়ে বেশি প্রাধান্য পায়, যে আমরা কখন কি করব। হয়তো বা কোনো ব্যাপারে আমি ওকে আইডিয়া দেই, তখন ও সাপোর্ট দেয়, বা ও আইডিয়া দেয়, আমি সাপোর্ট দেই। দুজনের পজিটিভ দেখা গেছে যে সিদ্ধান্তেই আমরা যে কোনো কাজ করি। এটাই হচ্ছে আমাদের একটা পজিটিভ সাইড বলতে পারেন আমাদের বিজনেসের। আমি দোকানদার, এরকম বলে যে মেয়ে মানুষ দোকানদার, এটা আমাদের মফস্বল এলাকায় বলবে বা গ্রাম অঞ্চলে বলবে, কিন্তু ঢাকা শহরে আমার শপে যারা আসছে সবাই আমাকে সাপোর্ট দিয়েছে, না আপনি খুব ভালো কাজ করতেছেন। তো এটা অনেক সময় বলে, এগুলা মাথায় নিলে তো আমি কোনো কাজ করতে পারবো না, আমার সংসারটা সবার আগে, আমার স্বামী সন্তান এটাই তো সব থেকে বড় আগে, তাদেরকে সাপোর্ট যদি আমি দিতে পারি তাহলে এটাই আমার সবচেয়ে বড় সফলতা। আমরা দুজনেই বেটার সাজেশন করি, দুজনেই। তারপরে এছাড়া হচ্ছে আমরা যে কোনো প্রোডাক্ট আগে হচ্ছে নিজেরা খেয়ে দেখি, বা বাচ্চারা আছে যেগুলো বাচ্চাদের প্রোডাক্ট, সেগুলো বাচ্চাদের খাওয়াই, দেখি কোনো সমস্যা হয় কি না, বা আমরা খাই, খেয়ে যদি ভালো লাগে তখন হয়তো ওইটা আমরা ওভাবেই আমাদের শপে রাখি বা অনলাইনে সেল করি। আলহামদুলিল্লাহ, আমাদের আসলে এরকম নেগেটিভ কিছু হয়নি এখন পর্যন্ত। আল্লাহ জানে ভবিষ্যতে কিরকম হলেও দেখা যাবে এটা আমরা রিকভারি ইনশাল্লাহ করতে পারবো, সমস্যা হবে না মনে হয়। শুরু করতে চাই তাহলে বলবো প্রথমে হচ্ছে ছোট করে, হ্যাঁ উনি যা পারে সেটা অর্গানিক যে কোনো হোমমেড ফুড হোক, বা হাতের কাজ হোক, বা ড্রেস হোক, যে কোনো প্রোডাক্ট নিয়ে উনি কাজ শুরু করতে পারবে। সেটা উনি যদি ওনার ফিনান্সিয়াল সাপোর্ট কম থাকে, উনি হয়তো বা সেটা বাসায় থেকে করলে সবচেয়ে বেটার হবে, যেহেতু আমাদের বাংলাদেশে অনলাইন সিস্টেমটা খুবই এই ব্যাপারে সাপোর্ট দেয়। তো আমাদের দেখা গেছে যে বাসায় বসেও কিন্তু অনেকে আছে যে হোমমেড খাবার রেডি করে বাসায় বাসায় অনেকে দেয়, যে বাসায় গেস্ট আসছে বা বাচ্চাদের বার্থডে পার্টি হচ্ছে, তখন আমাদের কিন্তু খাবারের খুব দরকার পড়ে। তখন ইচ্ছা করলে যারা ভালো রান্না করতে পারে তারা এই ব্যাপারটাতে খুব সাপোর্ট দিতে পারে। আর এটাতে মনে হয় খুব লাভজনক সব বিজনেস থেকে, আমার কাছে মনে হয় অনেক কিছু মানে মানে আনুষঙ্গিক যে খরচগুলো, ধরেন আমার শপের যে খরচ বা এখানে যা ইনস্ট্রুমেন্টের খরচ, সব মিলে কিন্তু আমার আসলে ওরকম প্রফিট নেই এখন। করতেছি এটা যেন আমাদের প্রফিটের পর্যায়ে চলে যায়, 2-3 মাসের মধ্যে যেন আমরা একটু হার্ডওয়ার্ক করার চেষ্টা করতেছি। সবাইকে এটাই বলবো যে আসলে সততার সাথে ব্যবসা করলে সেটার সাফল্য অবশ্যই আসবে। যেরকম আমরা এখন হার্ডওয়ার্ক করতেছি, অবশ্যই সততার সাথে করতেছি দেখে আমাদেরকে এই কষ্ট করা লাগতেছে।